আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তারও চেয়ে সুন্দর আমার, তারও চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। সূর্য ভাসে যে আকাশে, পরানো জোড়ায় যে বাতাসে, সূর্য ভাসে যে আকাশে, পরানো জোড়ায় যে বাতাসে, সবাই নবীর রূপে পাগল, সবাই নবীর রূপে পাগল, সবারই প্রাণ বেকুল, প্যারা রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা ইয়াতীমের মাল সঠিকভাবে তাদেরকে বুঝিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, খারাপ বস্তু দ্বারা পবিত্র জিনিসটাকে তোমরা বদল করিও না। অর্থাৎ তাদের ভালো জায়গাগুলো, ভালো সম্পদগুলো তোমরা নিয়ে খারাপ জায়গা থেকে তাদেরকে বুঝিয়ে দিলে। এটা বোঝার জন্য যদি বলি, আপনার ভাই মারা গেল, ভাতিজা ভাতিজিগুলো এতিম হয়ে গেল, যেই জমিনটা রাস্তার পাশে যার দাম বেশি, ওখান থেকে তাদেরকে না দিয়ে যেই জমিনটার মূল্য অনেক কম, যেই জমিনটা হলো আপনার জলার মাঝখানে রয়েছে, যার মূল্যটা অনেক কম, ওই জমির মাধ্যমে আপনি বদল করে নিলেন, বদল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন খবরদার, তিনি আমাদেরকে সতর্ক করে বললেন, এই কাজগুলো তোমরা করতে যেও না। এটা হলো একটা আগুন, আগুন নিয়ে তোমরা খেলা করো না। এই আগুন যারা খেতে চায় তারা যেন জেনে নেয়, এই এতিমের সম্পদগুলো যথাভাবে যদি কেউ তাদের ওয়ারিসদেরকে, অধীনস্থ যারা এতিম রয়েছে তাদেরকে বুঝিয়ে না দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই সকল অভিভাবকদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে রেখেছেন। সবাই পড়ি নাউজুবিল্লাহ। এতিমের সম্পদ তুমি খারাপ সম্পদ দিয়ে এই ভালো সম্পদকে তুমি অদল বদল করিও না। এটা ব্যাখ্যা অনেক, যেহেতু সময় কম আমি সংক্ষেপে বলছি বুঝার জন্য। রাস্তার পাশের জমিটা দাম কম না বেশি? কিন্তু রাস্তার পাশের জমি আপনি রেখে দিলেন, বা আমি রেখে দিলাম, আপনাদেরকে না বলি, আমি হুজুর রেখে দিলাম রাস্তার পাশ, আর আমার ভাতিজা ভাতিজি আল্লাহ না করুক যদি এতিম হয়ে যায়, তাদেরকে দিলাম সেই জলার মাঝখানে যেটার মূল্য অনেক কম। তারা ছোট মানুষ, তারা বিচার চেয়েও পায় না। না, আমি সংসারে অনেক কাজ করেছি, কষ্ট করেছি, আমার ত্যাগ তিতিক্ষা অনেক, এই জমি রাখতে আমার টাকা বেশি, বিভিন্নভাবে এই ছলছাতুরি করে দুনিয়ার মানুষকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবে হোক এটা আমার করে নিলাম। যদি দুনিয়ার কেউ নাও বুঝতে পারে, যিনি বুঝেন, যিনি জানেন তিনি কে? আল্লাহ।
আমার বন্ধুগণ, এই সকল মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলামিন জ্বলন্ত অঙ্গার মুখে ঢুকিয়ে দিবেন, আর জ্বলন্ত অঙ্গারগুলো তাদের পিছনের রাস্তা দিয়ে বের করে নিবেন। নাউজুবিল্লাহ। প্রিয় নবীজি একটু সামনে গেলেন, ওইখানে গিয়ে দেখলেন বড় বড় বিশাল আকৃতির পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। এক একটা আঘাতের ছুটে মানুষগুলোর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবারও কিছুক্ষণ পর মাথাটা আগের জায়গায় চলে আসে। আবারও বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে সজোরে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় কে? ফেরেশতারা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরিল, এই লোকগুলো কারা আমাকে একটু জানিয়ে দাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই সকল লোকগুলো হচ্ছে আপনারা ওই উম্মত যারা যথাসময়ে নামাজ পড়তো না। নামাজের জন্য যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে তিনি আহ্বান করতেন, ওই সময় মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে তারা ওই কম্বল মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে, লেপের ভিতরে থেকে তারা যথাসময়ে নামাজ আদায় করে নাই। আর যারাও নামাজ পড়তো তারা বলতো যে আর একটু সময় বাকি আছে, সূর্য উঠবে আর একটু পরে, আসরের নামাজ আজকে না পড়লেও হবে, কাজের অনেক চাপ। আমার যেহেতু হাতের মধ্যে যেই ধানের শীষগুলো আছে, এটা কি বলে লাগাই যে রোয়া, হালি আছে, আমার হাতের মুঠোয় যেই চারাগুলো আছে, আমি এটাকে রোপণ না করে আর যাব না। 4-5টা কেল আছে, এগুলাকে আমি লাগিয়ে তারপরে যাব। এই 4-5টা লাইন লাগাতে গিয়ে আপনার আসরের সময় চলে গেল, মাগরিবের আজান দিয়ে দিল। এইরকম ঘটনা আছে না নাই? ধান কাটার সময় ধান কাটছে, বাড়িতে নিয়ে আসলো, আমার আপনার মা বোনেরা তারা যখন ধান সিদ্ধ করে শুকাতে দিল, ওই সময়ও নামাজ কাজা হয় কি হয় না? কিন্তু যেই মালিক একটা ধান থেকে এতগুলো ধান দিলেন, আপনি কি একবারও চিন্তা করেছেন মা ও আমার ভাইয়েরা, যে মালিক আপনাকে আমাকে শুকনো জমিনটাকে উর্বর করে দিয়ে আকাশের মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করে, বীজ থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফলের মাধ্যমে রিজিকের ফয়সালা করে দিলেন, ওই মালিকের জন্য কি আপনার 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টার সময়ও হয় না? আমার বন্ধুগণ, মাহফিল হবে শত শত, বক্তব্য হবে, জুমার দিনে খতিব সাহেব মিম্বার থেকে আলোচনা করবেন, কিন্তু এই নাসিহাগুলো যদি আমরা হেদায়েতের বাণীগুলো সঠিকভাবে শ্রবণ না করি, আমলের নিয়তে যদি না শুনি, শুধু কান সুখ করলাম, মাথা ঝুঁকালাম, আমল করলাম না, এই ধরনের মাহফিলগুলো কি আমাদের কোনো ধরনের কাজে আসবে? লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। আজকে বাবুর বাড়ির যুবকরা কোথায়? বাবুর বাড়ির মুরব্বীরা কোথায়? লরিবাগের মুরব্বীরা কোথায়? আমার বন্ধুগণ, আপনি চক্ষুদয় বন্ধ করুন। আপনার বয়সের অনেক মানুষ আজকে আলমে বারজাকে শুয়ে আছে, ঠিক কিনা বলুন? 2 দিনের বাচ্চা মারা যায় কি যায় না? 1 বছরের বাচ্চা মারা যায় কি যায় না? যুবক মারা যায় কি যায় না? বাবা জীবিত, সন্তান কবরে, স্বামী আছে তার স্ত্রী নাই, স্ত্রী আছে স্বামী নাই, বাবা আছে দাদা নাই, দাদা আছে আবার বাবা নাই। এই ধরনের এই সমাজের মধ্যে অসংখ্য অগণিত নজির নিদর্শন থাকার পরেও আপনি আমি মালিককে চিনতে পারি না। স্ক্রিম লাগানো নিয়ে ব্যস্ত, জমিনটা ঠিক করা নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন, তোমরা কি বীজ নিয়ে কখনো চিন্তা করেছো? কি বীজটা নিয়ে চিন্তা করেছো?
আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, তোমরা কি জমিন থেকে বীজটাকে বপন করো, উৎপন্ন করো, নাকি আমি আল্লাহ করি? আল্লাহ প্রশ্ন সরে দিয়েছেন, ও আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন চাইলে ওই ধানকে তিনি মুহূর্তের মধ্যে তিনি এটাকে খড়কুটায় পরিপূর্ণ করতে পারেন কি পারেন না? তিনি চাইলে মুহূর্তের মধ্যে এটাকে খড়কুটায় পরিণত করতে পারেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে তিনি আমাদেরকে রিজিকের ফয়সালা করে দেন। তারপরেও আমরা কেন যে বুঝতে চাই না? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করি, মাবুদ এই এলাকার মানুষগুলোর জন্য আজকের এই মাহফিলটাকে তুমি একটা নাজাতের ওসিলা বানিয়ে দাও, আমরা সকলে যেন জান্নাতে একসঙ্গে থাকতে পারি। ওই লক্ষ্যে জীবন গঠন করে পরিচালনা করার তৌফিক তুমি আমাদের সকলকে দান করে দাও। সকলে পড়ি আমিন। বন্ধুরা আমার, প্রিয় নবীজিকে বলা হলো, যারা নামাজের মধ্যে গাফলতি করে, অলসতা করে, যথাসময়ে নামাজ পড়ে না, ওই সকল উম্মতগুলোকে বড় বড় পাথরের টুকরা দিয়ে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন। ফেরেশতারা এই জিনিসটা দেখার পরে প্রিয় নবীজি একটু সামনে বাড়লেন, এবার গিয়ে দেখলেন একদল মানুষ, বুকের মধ্যে কাটা, বিশাল আকৃতির কাটা বুকের মধ্যে শিকল দিয়ে পেঁচিয়ে, শিকলটা তাদের মুখ দিয়ে ঢুকিয়ে পেছনের রাস্তা দিয়ে বের করে, এই শিকলটা সারাটা শরীর পেঁচিয়ে তাদেরকে জাহান্নামে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে এই রকম কঠিন থেকে কঠিন শাস্তি দেয়া হচ্ছে। বন্ধুরা আমার, প্রিয় নবীজি বলেন, ইয়া জিবরিল আমিন, আমাকে বলো এই লোকগুলোর অপরাধ কি? আবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলোর অপরাধ হলো একটাই, এই লোকগুলো তারা যে সকল মহিলাদের সাথে সম্পর্ক তাদের হারাম ছিল, কিন্তু তারা আল্লাহর হুকুম রাসূলের আদেশকে অমান্য করে তারা অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল। যারা পরকীয়া করত, পরকীয়া আছে না নাই? কম না বেশি? আমার বন্ধুগণ, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা অবসর পাবে, অবসর সময়টাকে তোমরা গনিমত মনে করো, কারণ এই সময়টার হিসাব যিনি নিবেন তিনি কে? তোমার যৌবনটা তুমি কোথায় ব্যয় করেছ? এই যৌবনকালের হিসাব না দিয়ে একটা বনি আদম কাল কিয়ামতের ময়দানে তাদের একটা কদমকে এক চুল পরিমাণ নাড়তে পারবে না, উঠতে পারবে না, চলতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, তোমার যৌবনটা তুমি কোথায় কিভাবে ব্যয় করেছ? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা তোমার যৌবনকাল তুমি কোথায় কিভাবে ব্যয় করেছ? ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমার গোটা জীবনটা তুমি কিভাবে কোথায় ব্যয় করেছো? এই প্রশ্ন করবেন যিনি, তিনি কে? এই প্রশ্নের উত্তর দেয়া ছাড়া আমি হুজুর, এখানে যারা আছেন পৃথিবীর প্রত্যেকটা বনি আদম 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি? 1 নাম্বার হলো তোমার জীবন তুমি কোথায় ব্যয় করেছো। 2 নাম্বার হলো তোমার যৌবনকাল তুমি কোথায় কিভাবে ব্যয় করেছো। 3 নাম্বার হলো আন মালিহি, তুমি তোমার সম্পদ কোত্থেকে তুমি অর্জন করেছো, কিভাবে অর্জন করেছো। অফিমা আনফাকুহু, এই সম্পদগুলো 4 নাম্বার হলো কোথায় কিভাবে ব্যয় করেছো। 5 নাম্বার হলো তুমি কতটুকু ইলম অর্জন করেছো। মাযা আমিলা ফিমা ইলমিন, এবং ইলম অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। এই 5টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া এক চুল পরিমাণ কদম নাড়তে পারবে না। সকলে পড়ি আল্লাহু আকবার। 5টি প্রশ্নের উত্তর দিতে পারবেন? প্রস্তুত আছেন?
পারবেন? 1 ঘন্টার যদি হিসেব নেন রব্বে কারিম, আপনি আমি কতটুকু সৎসাহস আছে যে আমরা এই উত্তরগুলো দিয়ে জান্নাতে চলে যাব? আমার জীবন প্রতিটা মুহূর্ত গুনার গুনাহ। চক্ষুদয় বন্ধ করলে জীবনের আমলনামার মধ্যে আপনি আমি গুনাহ ছাড়া কতটুকু নেকি দেখতে পাই? আমরা জীবনে কতটুকু রব্বে কারিমের হুকুমগুলো মেনে, রাসূলের আদর্শ মেনে আমরা জীবন পরিচালনা করছি? মুহতারাম হাজিরিন, শুধু মাহফিল, ঘন্টার পর ঘন্টা আলোচনা, এই বিষয়টা এমন গতানুগতিক না করে আসুন না একটু চিন্তা করি, আমি কে? আমাকে কে পাঠিয়েছেন? আমাকে কেন পাঠিয়েছেন? আমি কোথায় ছিলাম? আমি এখন কোথায় আছি? আমি কোথায় যাব? কার কাছে যাব? কি নিয়ে যাব? এই প্রশ্নগুলো করতে কি খুব বেশি পড়াশোনার প্রয়োজন? কথা বলুন, খুব বেশি পড়াশোনার প্রয়োজন? আরবি জানতে হবে? ইংলিশ জানতে হবে? আলাদা কোনো কোচিং করতে হবে? না। আপনি চিন্তা করেন না, আপনি কে? আপনি কোথায় ছিলেন? আমার বন্ধুগণ, প্রিয় নবীজি একটু সামনে বাড়লেন। সামনে বেড়ে দেখেন নাহারে খুবাল। নাহারে খুবাল হলো ওই নদী, যে নদীর মধ্যে জাহান্নামী বান্দাদের রক্ত এবং পুজে ভরা। ওই নদীর মধ্যে একদল মানুষ সাঁতার কাটছে। কি কাটছে? আর তাদেরকে বড় বড় পাথর মুখ দিয়ে গিলানো হচ্ছে। আচ্ছা বলেন, পানির মধ্যে যদি কেউ সাঁতার না জানে, স্বাভাবিক পানি, সে ডুবতে থাকে, উঠতে থাকে বাঁচার চেষ্টা করে, আর ওই মুহূর্তে মুখের মধ্যে যদি পাথর দেয়, পাথর বাদ দেন, ছোট্ট একটা যদি আমি কোনো টিস্যু অথবা এমন কোনো বস্তু, ছোট্ট একটা মার্বেল দিলাম আপনার মুখের মধ্যে, আপনি কি বিষয়টা একটু চিন্তা করতে পারেন? এক তো দুর্গন্ধ, পচা রক্ত পুজ ভরা এ নাহারে খুবালে তারা সাঁতার কাটছে, আর বড় বড় পাথর তাদেরকে গিলানো হচ্ছে। প্রিয় নবীজি বললেন, ভাই জিবরিল, এই লোকগুলো কারা? তাদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, কারণটা কি আমাকে বলো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল লোকগুলো হচ্ছে আপনার ওই সকল উম্মাহ যাদেরকে বারবার নিষেধ করা হলো, তোমরা সুদ প্রথাকে সমাজে প্রচলন করিও না, সুদ খাইও না, সুদ দিও না। তারপরেও তারা সুদের ব্যবসা করত। এই সকল লোক আমাদের এলাকায় কম না বেশি? এই আলোচনা করলে অনেকে দেখি যে চেহারা কালো হয়ে যায়, কথা বলতে চায় না। আহারে, সুদের ওয়াজ এই পর্যন্ত যত আমি করেছি, আমি জানি না আরো তো মাহফিল হয়, যতবার আমি বলেছি এ অত্র এলাকায়, আমার নিজের কাছে লজ্জা লাগে যে আবারও সুদের কথা চলে আসছে। অথচ আমি অবাক হই যখন বিভিন্ন সময়ে কথাগুলো আমাদের এলাকার অনেকে বলেন, অনেক যুবকেরা আমাকে বলে, অনেক বাবারা বলে, অনেক মায়েরাও কমপ্লেন করে। কিছুদিন আগে শুনলাম যে এত মানুষ এখন সুদের সাথে জড়িত। শুধু যদি আমার গ্রামের কথাই বলি, আমি অবাক হলাম যে 1000 টাকাও সুদে লাগাচ্ছে, যে তারা মাসে 200 টাকা করে পায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের জন্য তেমন ওয়াজ আজকে করতে পারবো না। যদি ছোট্ট একটা কথা বলি, সেটা হলো, যদিও কোরআন সুন্নাহর আলোকে না, এক ভাই বলেছিলেন, যদি আপনার জমিনের মধ্যে খুব বেশি পোকামাকড়, ইঁদুরের প্রবণতা আপনি দেখতে পান, আপনার এলাকার 7 জন সুদখোর ব্যক্তির নাম লিখে জমিনে দিয়ে আসবেন, ইঁদুর চলে যাবে। এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু এই কথার মানে হলো, খারাপ পোকামাকড় এবং জমিনের ইঁদুর সুদখোরকে ভালোবাসে, মহব্বত করে। কথা বলেন না কেন? তো কথা তো বলতে হবে, আমি কি দূর থেকে আসছি? সুদখোরকে কি ইঁদুর ভালোবাসে? আরে রব্বে কারিম তো বলছেন, সুন্দর করে নসিহা করছেন,
যাদেরকে আমি কান দিলাম শোনার জন্য, চোখ দিলাম দেখার জন্য, আকল দিলাম বুঝার জন্য, দিল দিলাম অনুধাবন করার জন্য, এই সকল লোকগুলো যদি এই ওয়াজ নাসিহা হেদায়েতের বাণী শ্রবণ করার পরেও তারা আমল না করে, এরা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা চার পায়া জানোয়ারের মতো। সকলে পড়ি নাউজুবিল্লাহ। কোনো সুদখোরের সাথে, কোনো ঘুষখোরের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা কেউ সুদখোরকে ভালোবাসি না। সকলে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ আরো বাড়িয়ে বলছেন, আরে শ্রীগাল, কুকুর, বিড়াল, না না না, আরে কুকুর তো তুমি একদিন খাওয়ালে পরদিন তোমার সাথে ঘুরবে, নেজ নাড়বে, তোমার আনুগত্য প্রকাশ করবে। এই সকল লোকগুলো কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। সকলে পড়ি নাউজুবিল্লাহ। কিভাবে বললে, কিভাবে বুঝালে? আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, কপালে চুমু খাই। সুদ থেকে বেরিয়ে আসুন, সুদ থেকে বেরিয়ে আসুন। আপনার স্কিমের সৃজন, যে সকল ভাইয়েরা বাবারা তারা টাকা নিয়ে কর্জে হাসানা নিবে, আপনাকে স্কিমের ধান উঠলে পরে 10,000 টাকায় 10 মণ ধানও দিবে, 10,000 টাকাও দিবে, বা এরকম কম বেশি করে। এখান থেকে বেরিয়ে আসুন। আপনি ধানের পরিমাণ বৃদ্ধি করে দেন। যারা নিবেন, আপনি টাকা নিচ্ছেন, আপনি 20 মণ ধান দিয়ে দেন, বাস ব্যবসা হয়ে গেল। লম্বা প্রসেস, ব্যবসা হয়ে গেল। আপনি টাকাও নিচ্ছেন, ধানও নিচ্ছেন। কেন রে ভাই? আপনি কেন জেনে শুনে ওই টাকাটার মূল্যে প্রয়োজনে আপনি ধান নিয়ে নেন? তাহলে তো আপনার এটা হালাল হয়ে যায়, ব্যবসা হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আপনি টাকা দিচ্ছেন, আপনার কাছ থেকে আমি টাকা নিলাম কত? 10,000, কথার কথা বলছি। তা আমি বললাম যে ভাই আমার ধান উঠলে পরে আপনাকে 5 মণ ধান দেব, 10,000 টাকা আবার দিয়ে দেব। এটা না করে আপনি এটা করেন যে আপনাকে 15 মণ ধান দেব বা 20 মণ ধান দেব, আমাকে 10,000 টাকা দেন, বাস এটা ব্যবসা হয়ে গেল। সংক্ষেপে বললাম, আরো ভালোভাবে বোঝার জন্য বিজ্ঞ আলেমে দিনরা আছেন, রবিউল্লাহ ভুইয়া সাহেব আছেন, আপনাদের খতিব সাহেব আছেন, এ মামুন মাহবুব তারা আছেন। তারা কিন্তু অনেক ভালো জানে। তাদের কাছ থেকে আপনারা জেনে নেন, বুঝে নেন। এই মাসলা মাসাইলগুলো বুঝে আমল করার চেষ্টা করুন। রব্বে কারিম তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আর আমরা যারা কর্জে হাসানার কথা বললাম, আহারে এটা বললে তো আবার অনেকে, কর্জে হাসানাটা এমন একবার নিতে পারলে, আমি যদি আমার কথা বলি, এই পর্যন্ত আমি যেই পরিমাণ টাকা পাও না কর্জে হাসানা, আমার বন্ধু এবং মুহিব্বিন, পাড়া প্রতিবেশী, অন্যান্য জায়গায় যেই টাকাগুলো আমি কর্জে হাসানা পাও না, এটা হলে 2টা পরিবার এমনি সুন্দরভাবে চলতে পারতো 1 বছর, কিন্তু পাচ্ছি না। হাসে, টাকা চাইলে কি করে হাসে। তো এক ভাতিজা চাচার কাছ থেকে টাকা নিলেন, অনেক কাকুতি মিনতি করে, চাচা আমার অবস্থা খুব খারাপ, আপনাকে কালকে দিয়ে দেব। কিন্তু ওই ভাতিজা জানে কাল কি, আগামী 2 বছরও সে টাকা কি করবে না। কথা বলেন না, একটু হেল্প করেন, দিবে না, কিন্তু বলছে কি কালকে দিবে। এ ধরনের খাসলত আছে না নাই? তো ভাতিজা নিলেন, চাচা খুব হাজি মানুষ, বিশ্বাস করে দিলেন। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, অনেক বছর চলে গেছে। চাচা বিরক্ত, উল্টা এখন চাচা তাকে দেখলে লজ্জা পায়। প্রথমে সে লজ্জা পায় তো চাচাকে দেখলে, এই রাস্তায় দেখলে সে ওইদিকে চলে যেত, আর এখন চাচা তাকে দেখলে লজ্জা পায়। তো একদিন ভাগ্যক্রমে চা দোকানে দেখা, দরজা দিয়ে বের হবে, চাচা এই সময় বলে, ভাতিজা ভালো আছনি? ভালো। তো ভাতিজা তুই মনে হয় আমার টাকাটা এই দুনিয়াতে দিবি না, পরকালে দিবি। ভাতিজা একটা হাসি দিছে, দিয়ে বলতেছে, চাচা আপনি এত ভালো মানুষ, আমাকে এত লম্বা টাইম দিলেন, নাউজুবিল্লাহ বলবেন না? চাচা আপনার মনটা অনেক বড়, আমার টাকা দেওয়ার সময়টা অনেক লম্বা দিলেন। কথা কি বুঝছেন? পরকালে কি টাকা দিতে পারবে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা বনি আদমের সকল গুনাহগুলো মাফ করে দিবেন, শিরিক ছাড়া এবং বান্দার হক ছাড়া।
বান্দার হক এমন একটা গুনাহ, কাল কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দা আল্লাহর রাহে জিহাদ করে এই পৃথিবীতে মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উত্তোলন করা হবে। যদি বলা হয় এক পয়সাও যদি ওই মুজাহিদের কাছে কোনো বান্দা পাওনা থাকে, ওই মুজাহিদকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে পারবেন না। সবাই পড়ি নাউযুবিল্লাহ। যিনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন, শহীদের কাছে যদি এক পয়সা, এক দিরহামও কি পায়, ওই বান্দাকে আল্লাহ মাফ করতে পারবেন না যতক্ষণ না ওই বান্দা মাফ না করবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবা আজমাইন ইন্তেকাল করতেন, তিনি জিজ্ঞেস করতেন, তোমরা কি তার কাছে কোনো টাকা পাবে? যদি বলতো যে হ্যাঁ পাবো, এক সাহাবী দাঁড়ালেন, আমি এই সাহাবীর কাছে 1 দিনার পাই। কত? আল্লাহ রাসূল বললেন, সল্লু আলা সাহিবুকুম, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো, আমি তার জানাজা পড়ব না। এটার দ্বারা বুঝালেন বান্দার হক, এটাকে তুমি পৃথিবীতে শেষ করো। আমরা জানাজায় দাঁড়িয়ে বলি লোকটি কেমন ছিল, আর লোক কেমন ছিল তো আল্লাহ ভালো জানেন। সবাইকে এখানে বলবে লোকটা খুব ভালো, আর আমরা সবাই বললাম উনি বান্দার হক মেরেছে, সুদ খাইতেন, ঘুষ খাইতেন, বান্দার হক নষ্ট করেছেন। এক ছেলেকে বেশি দিলেন, আরেক ছেলেকে কম দিলেন, মেয়েদেরকে টোটালি দিলেন না, বোনের হক দেন নাই, জমিনের আইল ঠেলে বড় করলেন, অন্যের হক নষ্ট করলেন, আর জানাজা দাঁড়িয়ে বললাম লোকটা ভালো ছিল, আল্লাহ মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, এজন্য সুদখোর যারা, তাদেরকে নাহারে খুবালে চুবানো হবে, বড় বড় পাথর খাওয়ানো হবে। এবার আল্লাহর রাসূল সামনে গিয়ে দেখলেন একদল মানুষের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কাটে। কি দিয়ে? আগুনের। এখন আপনারা একটু খুশি হবেন। আপনারা কি হবেন? এখন আপনাদের ওয়াজ আমাদের বিপক্ষে। আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরিল আমিন, এই লোকগুলোর জিহ্বাগুলো আগুনের কেচি দ্বারা কেন কাটে বলো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর রাসূল, এই লোকগুলো সুন্দর সুন্দর ওয়াজ করত, নাসিহা করত, কিন্তু তারা নিজেরা আমল করত না। এই ধরনের আলেম আছে না নাই? শুধু কি আলেম, আমরা কত ওয়াজ করি, নিজে অন্যকে খুব সুন্দর সুন্দর কথা বলি, নাসিহা করি, কিন্তু আমি আমল করি না। আপনাকে বলি, এই ধরনের অভ্যাস আছে না নাই? এক তো হুজুর, দ্বিতীয়ত আম জনতার মধ্যেও কম বেশি আছে। এই সকল মানুষগুলাকে আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বা এবং ঠোঁট কেটে দিবেন কে? এজন্য নিজে আগে আমল করতে হবে। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যে বিষয়টা নিজেরা তোমরা আমল করো না। সুতরাং তুমি আগে নিজে আমল করো, অন্যকে আমলের কথা বলো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার, সমাজ, রাষ্ট্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ওয়াজ করছেন কে? আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে রাজি আছি না নাই? সবাই রাজি? হাত উঠাই, নারায়ে তাকবীর। সবাই পড়ুন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওগো আল্লাহ, আপনি আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিন। সবাই পড়ুন আমিন। বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি জান্নাতে ঢুকলেন। কোথায়? যেহেতু সময় কম, জান্নাতে চলে গেলাম। জান্নাতে কি দেখেন, কে যেন আল্লাহর রাসূলের সামনে আস্তে আস্তে করে হাঁটছে। তিনি জুতার আওয়াজ পেলেন, জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরিল, আমি জুতার আওয়াজ পাচ্ছি, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, আমার সামনে কে যেন হেঁটে চলে যাচ্ছে, এটা কি, আমাকে একটু বলো দেখি। জিবরিল আমিন বললেন,
ওগো আল্লাহর রাসূল, ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন আপনার মুয়াজ্জিন বেলাল, যে বেলালের গলার মধ্যে রশি বেঁধে পাগলা ঘোড়ার লাগামে বেঁধে দেয়া হয়েছিল। মক্কার অলিতে গলিতে যাকে উত্তপ্ত বালিতে শুইয়ে দিয়ে বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দেয়া হয়েছিল, যে বেলাল হুশ চলে গেল, জ্ঞান চলে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুশ ফিরে আসার পরে যখন বলল, বেলাল মজা কি টের পাইলা? বলো তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করেছ কি? বেলাল মুখে কথা বলার মতো শক্তি নাই। বেলাল এবার তার হাতটাকে কোনোভাবে একটু উঁচু করে শাহাদত আঙ্গুলটাকে এভাবে উঁচু করে তিনি বললেন আহাদ। তিনি বললেন কি? মানে আল্লাহ কয়জন? আল্লাহু আকবার বলবেন না? ওই বেলাল তিনি জান্নাতে আল্লাহর রাসূলের সামনে হাঁটছেন। হযরতে বেলালকে জিজ্ঞেস করলেন, ইয়া ওগো আল্লাহর রাসূল, আমার তেমন কোনো আমল নেই। আমি বেলাল যখনই আমার ওযু চলে যায়, নতুন করে ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি, এটা ছাড়া তেমন কোনো আমল আপনাকে বলার মতো আমার কাছে নাই। আল্লাহর রাসূল বললেন, তোমার এই আমলটা আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করলেন, যার জন্য তোমার জাহান্নামের আগুনকে হারাম করে রব্বে কারীম তোমাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। ওযু চলে যাবে, নতুন করে ওযু করে কয় রাকাত নামাজ, এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। 2 রাকাত নামাজ পড়বেন, জান্নাত ওয়াজিব করে দিবে কে? আমরা পড়ব তো ইনশাআল্লাহ। রব্বে কারীম আমল করার তৌফিক দিক, সকলে পড়ি আমিন। বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে গেলেন, কুরআনুল কারীমের তিলাওয়াত তিনি শ্রবণ করলেন। এবার আল্লাহর রাসূল অবাক হয়ে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এত সুন্দর সুমধুর কণ্ঠে কুরআনুল কারীমের তিলাওয়াত করে কে? আমাকে তার পরিচয়টা দাও। জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর রাসূল, এই ব্যক্তি আর কেউ নয়, আপনার সাহাবী হযরতে হারেসা ইবনে নুমান। সবাই পড়ি সুবহানাল্লাহ। হারেসা ইবনে নুমানকে প্রশ্ন করা হলো, ও হারেসা ইবনে নুমান, জান্নাতে আমি তোমার সুমধুর কণ্ঠে কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতে পেয়েছি, তুমি আমাকে একটু বলো, এমন কি আমল করেছো তুমি যে আমলের কারণে রব্বে কারীম জাহান্নামের আগুন হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন? এবার হারেসা ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর রাসূল, একমাত্র আমার মা বৃদ্ধা অবস্থায় ছিল, আমার আর কোনো ভাই বোন নেই, বাবা মারা গিয়েছেন ছোটবেলায়। আমি তখন মাকে সর্বোচ্চটা দিয়ে আমি খেদমত আঞ্জাম দিয়েছি, মাকে যতটুকু পেরেছি আমি খেদমত করার চেষ্টা করেছি। আজকে আমার মা দুনিয়াতে নাই, মায়ের জন্য আমি কুরআন পড়ে পড়ে দোয়া করি, এছাড়া আর কোনো দেখানোর মতো আমল নেই। প্রিয় নবীজি বললেন, হারেসা ইবনে নুমান, তোমার মায়ের আমলটা, তোমার মায়ের খেদমতটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন, আর আমি জান্নাতে মেরাজের রজনীতে তোমার সুমধুর কণ্ঠে তিলাওয়াত শুনেছি। সবাই পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হারেসা ইবনে নুমানকে পৃথিবীতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমরা জানি 10 জন সাহাবী বিখ্যাত যারা পৃথিবীতে সুসংবাদ পেয়েছেন জান্নাতের, কিন্তু এর বাহিরেও কিন্তু অনেক সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। শুধু 10 জন নয়, এই 10 জন হলো বিখ্যাত, কিন্তু তাদের বাহিরে আপনি দেখুন স্বয়ং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সালাম দিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। খতিব সাহেবেরা দেখবেন জুমার দিনে খুতবাতে, সানি খুতবায় তারা একটা বড় হাদিস তেলাওয়াত করে।
হাসান হুসাইন এই দুইজন হবে জান্নাতি যুবকদের সর্দার, এবং মা ফাতেমা তিনি হবেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারিনী হবেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে বেলাল, হযরতে হারিস ইবনে নুমান, এভাবে অনেক সাহাবী তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়। সকলে পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, মায়ের খেদমত আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করলেন, আফসোসের বিষয় হলো মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা অনেকেই তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি না। তাদের সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণ করলে পরে মা বাবার চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহর কসম দিয়ে বলি, যদি কোনো বাবা, যদি কোনো মা হৃদয়ের গহীন থেকে কষ্ট পেয়ে যদি এক ফোঁটা পানি তার চোখ বেয়ে বেয়ে জমিনে পড়ে যায়, ওই সন্তানের জিন্দেগি তামা করে দিবেন কে? আপনারা সকলেই জানেন, আসমানের নিচে জমিনের উপরে কুরআনুল কারীমের পরে সহিহ কিতাব যেটাকে বলা হয়, ওই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। ওই কিতাবটার নাম কি? সময় তো কম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন তার বয়স 2 বছর বয়সে তিনি অসুস্থ হলেন, দৃষ্টিশক্তি তার চলে গিয়েছে, তিনি আর 2 চোখে দেখতে পান না, এমন অসুস্থ হলেন, প্রচণ্ড জ্বর। বাবা মারা গেলেন, 2 ভাই, তো এই ওনার নাম হলো ইসমাইল। তো ইসমাইল ছোট শিশু বাচ্চা অসুস্থ, মা এত বড় আল্লাহওয়ালা সন্তানের জন্য তিনি সিজদায় পড়ে দোয়া করলেন। এক রাত্রিতে তিনি বলে বসলেন আল্লাহকে, আল্লাহ আমার সন্তানের দৃষ্টিশক্তি না ফেরা পর্যন্ত আমি মা তোমার কুদরতি পায়ে সিজদায় পড়লাম, আমি এই সিজদা থেকে কপাল উঠাবো না যতক্ষণ না আমি বুঝতে পারবো, জানতে পারবো যে আমার ইসমাইল সুস্থ হয়েছে। সকলে পড়ি সুবহানাল্লাহ। মা দোয়া করতে শুরু করলেন, হঠাৎ করে তিনি কে যেন কানে কানে বলছে, ও ইসমাইলের মা তুমি মাথা উঠাও, তোমার দোয়া রব্বে কারীম কবুল করেছেন, তোমার ইসমাইল পূর্ণ সুস্থ হয়েছে, দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। এবার ইসমাইলের মা মাথা উঁচু করলেন, সন্তান ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠালেন, বললেন বাবারে তুমি কেমন আছো? দেখলেন সন্তান মায়ের দিকে তাকিয়ে হেসে বলছেন, মা আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল করেছেন কে? ওই আল্লাহ এখনো কি আছেন? ভবিষ্যতেও কি থাকবেন? বয়স কি একটু বেশি হয়েছে? বন্ধুরা আমার, মা বাবা চলে যাওয়ার পরে সন্তানগুলো টাকা পয়সা যদি নাও থাকে, ধার করে হোক, সুদি করে হোক, 5 দিনের দিনে দোয়ার আয়োজন করে কি করে না? কিন্তু এই সন্তান কখনো মসজিদে গিয়ে মায়ের জন্য 2 রাকাত নামাজ পড়তে পারে না। যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে যদি সন্তান আল্লাহর কাছে হাত উঁচু করে বলে, মাবুদের শেখানো ভাষায় যদি পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, ছোটবেলায় শিশুবেলায় স্নেহের কুলে যেমনি ভাবে আমার পিতামাতা আমাকে লালন পালন করেছেন, আল্লাহ গো আজকের এই দিনে মা বাবাকে কাছে পাই না। এই শীতের মধ্যে মার শরীরে কম্বল জুড়ে দেব তাও পাই না। গরমের দিনে বাবার জন্য এসি কিনে দেব, বাবাকেও কাছে পাই না। অর্থ আছে, সামর্থ্য আছে, কিন্তু দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ তোমার কাছে কায়ে মনোবাক্যে দোয়া করি, মাবুদ
সারাটা জীবন যিনি আমার ক্যারিয়ার গড়তে যিনি কষ্ট করলেন, যেই মা বাবা না খেয়ে আমাদেরকে খাওয়ালেন, না পরিধান করে আমাদেরকে পড়ালেন, অসুস্থতায় মা রাত জাগলেন, অসুস্থ হলে মা সারা রাত ঘুমোতেন না, কাপড় নোংরা করলে এটাকে পরিষ্কার করে মা আমাকে শুকনো জায়গায় শুয়ে, শীতের দিনে মা জননী ভেজা জায়গায় শুয়ে রাত কাটিয়েছেন। আল্লাহ গো, আজকের এই দিনে মার বাবা দুনিয়াতে নাই, তোমার কাছে আমিও দোয়া করি, আমাকে যেভাবে লালন পালন করেছেন তুমিও তাকে কবরের জগতে এভাবে লালন পালন করিও। এইভাবে যদি দোয়া করেন, আল্লাহর কসম দিয়ে বলি, আমি হুজুর না, পৃথিবীর সকল আলেম উলামা দোয়া করলে এই দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আপনি যদি দিনমজুর হন, আপনি যদি অটো রিক্সা ভ্যান গাড়িও চালান, মূর্খ মানুষ হন, সমস্যা নাই, কিন্তু আপনার এই দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করতে দেরি হবে না। সবাই পড়ি আল্লাহু আকবার। দোয়া করতে পারবেন? আরে ভাই, আপনার আপনজন চলে গেছে, মা বাবা চলে গেছে, আপনিও তো বাবা মা হয়েছেন, সুতরাং আপনি আপনার বাবার জন্য কতটুকু দোয়া করছেন, আপনার বাবার জন্য মায়ের জন্য কতটুকু সাদাকা করছেন, আপনার বাবা মায়ের জন্য আপনি কতটুকু সময় বরাদ্দ দিচ্ছেন। 24 ঘন্টায় একটু আকলটাকে জিজ্ঞেস করুন, ব্রেন খাটান, একটু মুরাকাবা করুন, নিজেকে জিজ্ঞেস করুন, নাসিহা করুন, যেই মা বাবা আমার জন্য এত কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, তারা এত শ্রম দিল, এত কষ্ট স্বীকার করলো, আজকে আমি সন্তান হয়ে তাদের জন্য কতটুকু আমি শ্রম দিচ্ছি, তাদের জন্য কি করছি। আমি তো সেই বাবা, আমি যদি কবরে যাই তাহলে এই সন্তানগুলো যাদের জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমি কষ্ট করছি, এই সন্তানগুলো আমার জন্য কতটুকু দোয়া করবে, দান ও সদাকা করবে, এই বিষয়গুলো চিন্তা করা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, মেরাজের রজনীতে সর্বশেষ শিক্ষাটা হলো, প্রিয় নবীজি মেরাজ করেছেন রাত্রিবেলায় কয়বার? কয়বার বলুন তো দেখি। আজকে একটা খুব সূক্ষ্ম বিষয় আপনাদের কাছে আমি ড্রপ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে তার রব্বি করিমের সাথে সাক্ষাৎ হয়েছে 10 বার। কয়বার? এখন জিজ্ঞেস করবেন, হুজুর কিভাবে? প্রথমবার গেলেন, আলোচনা হলো, তিনি সশরীরে তার মেরাজ সংগঠিত হয়েছে। তিনি যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন, মুসা আলাইহিস সালাম বললেন, কত ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন? কত ওয়াক্ত? তারপরে আবার পাঠালেন, গিয়ে কমায় নিয়ে আসছেন। লম্বা হাদিস, আমি শর্ট করে বলছি। কমায় নিয়ে আসলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবার গেলেন 5, আবার গেলেন 5, গেলেন 9 বার। 5 নং 45। প্রথমে একবার। কয়বার হলো? কয়বার হলো? এই প্রথম শুনেছেন, এজন্য অবাক লাগছে। 10 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলে বলে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আপনার আমার জন্য। তবে হ্যাঁ, যদি উম্মতে মুহাম্মদী যথা সময়ে যথা নিয়মে ঈমানের দাবি মোতাবেক এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে তারা আদায় করতে পারে, 50 ওয়াক্তের সওয়াব দিয়ে তাকে ধন্য করবেন কে? আল্লাহ। আমরা কি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়ব? ইনশাআল্লাহ। রব্বি করিম তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, মেরাজ নিয়ে কথা শেষ, যেহেতু সময় খুব কম। তারপরে মেরাজের 15 দিন পরে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা কি বলি? শবে বারাত। ওই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষ ছাড়া সকলকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক এবং মুশাহিন, যারা আল্লাহর সাথে শরিক করে
আল্লাহর সাথে পার্টনার সাব্যস্ত করে তাদেরকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে মাফ করেন না। আর যে নাকি তার মনের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে পোষণ করে, এই ধরনের এই খাসলতের মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে বললেন, যারা নাকি তাদের জীবদ্দশায় লাইলাতুন নিসফি মিন শাবান পাবে, ওই রাত্রিতে রব্বে কাবা সকল মাখলুকের দিকে তিনি বিশেষ দৃষ্টিপাত করেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। ইবনে মাজাতে আসছে, ওই রাত্রি যে বিশেষ দৃষ্টিপাত করেন রব্বে কারীম সকল মাখলুককে তিনি দেখেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া তিনি অন্য সকল মানুষকে ওই রাত্রিতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। একটা হলো মুশরিক আর একটা হলো মুশাহিদ। হিংসা এত মারাত্মক একটা ব্যাধি, এই হিংসার কারণে অনেক সময় মানুষ এই হাসাদের আগুনে জলে পুড়ে নিজেই ছারখার হয়ে যায়। সে সঠিকভাবে খাবার খেতে পারে না, ঘুমোতে পারে না, সারাক্ষণ তার অন্যকে নিয়ে শুধুমাত্র পরচর্চা, পরনিন্দা, গীবত, শিকায়াত চলতেই থাকে। আর দোকানপাটের মধ্যে আপনি এখনো যান, যে দোকানগুলো আছে উত্তরপাড়া থেকে ধরে আপনাদের বাবুর বাড়ি পর্যন্ত, এই মাহফিলের 10 গুণ মানুষ এই দোকানগুলোর মধ্যে বসে আছে, ঠিক কিনা বলুন? এখন তাদের কি কাজ? আপনি যান, এখন তাদের ওখানে কি কাজ আছে? কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে? শুধু দেখবেন পরচর্চা, পরনিন্দা। অথচ সূরাতুল মুমিনিন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। মুমিনের অন্যতম যে একটি গুণ, তারা অনর্থক কোনো কথা বলবে না, অনর্থক কাজ করবে না, তারা সময় নষ্ট করবে, কিন্তু তাই করছে। বন্ধুরা আমার, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করে মসজিদে নববীতে প্রবেশ করছেন। ওই সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি চামড়ার চোখ দিয়ে জান্নাতি কোনো মানুষকে দেখতে চাও? সবাই অবাক, বললেন হ্যাঁ অবশ্যই দেখতে চাই। দেখলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। দ্বিতীয় দিন আবার ওই কথা বললেন, তোমরা কি জান্নাতি মানুষকে দেখতে চাও? বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। দেখলেন ওই ব্যক্তি, প্রথম দিনের ওই ব্যক্তি। তৃতীয় দিন আবারও তাই। এবার মিশর যিনি বিজয় করলেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান আব্দুল্লাহ, তিনি বললেন, চাচাজি আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, কোনো সমস্যা নেই, আসো। বাড়িতে নিয়ে গেলেন, বসালেন, খাওয়া দাওয়া হলো, ঘুমোতে গেলেন। এক্সট্রা কোনো আমল নেই, নফল অতিরিক্ত কোনো ইবাদত নেই, কোরআনুল কারীমের তেলাওয়াত নেই। তিনি ডান কাত হয়ে দোয়া পড়ে ঘুমিয়ে পড়লেন। মুয়াজ্জিন আজান দিল, উঠে আবার মিসওয়াক করে ওযু করে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর ব্যাপারে পরপর 3 দিন বললেন, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও? হযরত আব্দুল্লাহ অবাক হলেন, আমি তাকে তাহাজ্জুদের নামাজে দেখি না, অতিরিক্ত জিকির নেই, কোনো তাসবিহ তাহলিল পড়ছে না, কোরআন তেলাওয়াত নেই, তার বিশেষ কোনো আমল তো আমি দেখছি না। তিনি 3 দিন তার বাড়িতে অবস্থান করে যখন মন খারাপ নিয়ে রওনা করলেন, চাচাজিকে বললেন, চাচাজি আপনার ব্যাপারে প্রিয় নবীজি মসজিদে নববীতে এই ঘোষণা দিয়েছেন, আপনি কি একটু জানাবেন আপনার অতিরিক্ত আমলটা কি? বলল, ভাতিজা তুমি যাই দেখেছো আমি তাই করেছি, এর বাইরে কোনো কিছু না। তখন হযরতে আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ভাতিজা তবে হ্যাঁ, আমি যখন রাতের বেলা ঘুমোতে যাই আমি 2টা কাজ করি। এক হলো আমি চিন্তা করি আমার দ্বারা কোনো মাখলুক, কোনো মানুষ কষ্ট পেয়েছে কিনা।
যদি মনে করি যে না আমার দ্বারা কাউকে আমি কষ্ট দিয়েছি, আমি পরদিন তার কাছে ক্ষমা চাই। দ্বিতীয়ত, আমি কোনো মানুষের ব্যাপারে আমার অন্তরে বিদ্বেষ পোষণ করি না। সকলে পড়ি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বললেন, ওগো চাচাজি, আপনার এই আমলটা রব্বে কারীম এতটাই পছন্দ করেছেন, যার কারণে বিশ্বনবী মসজিদে নববীতে আমাদেরকে পরপর 3 দিন বললেন, তোমরা যদি চামড়ার চোখ দিয়ে জান্নাতি মানুষ দেখতে চাও, সাদ বিন আবি ওয়াক্কাসকে তোমরা এই মুহূর্তে দেখে নাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি অন্যের জন্য আমাদের নিজেদের হৃদয়ে হিংসা লালন করব, হিংসা বিদ্বেষ পোষণ করব? আরে ভাই, কতদিন থাকবো? আমরা আসি স্টেশনে, আমাদের ডেস্টিনেশন কোথায়? জান্নাত। আসল বাড়ি কোথায়? আমরা তো আসি স্টেশন। আপনি যাবেন এখান থেকে কুমিল্লা, বারাসর, চৌমুহনী গিয়ে কি আপনি রড সিমেন্ট দিয়ে বাড়ি করবেন? সিএনজি আসবে, আপনি উঠে চলে যাবেন, কিন্তু আপনি কিছুক্ষণ, কয়েক মিনিট, সিএনজি 1 মিনিট পরেও আসতে পারে, 10 মিনিট পরেও আসতে পারে, কিন্তু এটার জন্য কি আপনি আমি ওখানে 2তলা বাড়ি করব, 5তলা করব, কোন টিনের ঘর করব? না, এটা তো স্টেশন। আমি তো যাব, আমার মাকসাদ হলো কোথায়? কুমিল্লা। কোথায়? উদ্দেশ্য কোথায়? আমাকে কুমিল্লা যেতেই হবে, ওখানে আমাকে থাকতে হবে। কথার কথা বলছি, 5 দিন 10 দিন, কিন্তু আমি 5-10 দিন থাকবো কুমিল্লাতে, আমি স্টেশন চৌমুহনীতে কিছুই করছি না, কিন্তু যেখানে আপনি আমি অনন্তকাল চিরকাল থাকবো, সেই পরকালীন জীবনে জান্নাতে, ওটার জন্য আপনার আমার কি প্রস্তুতি? এখানে কি করছি বলুন তো দেখি। এখানে যারা আছেন, আপনারা যারা নাকি জমি কিনেন বা বিক্রি করেন, দলিল করেন, খারিজ করেন, এই একটা জমিনের কাগজের মধ্যে আপনি যদি পেছনের দিকে যান, কত মানুষের নাম দেখতে পান, তারা কি আজকে দুনিয়াতে আছে? তো আমরা যে বলি মালিক, এটার মালিক তো আমি না, কিছুকাল আমি এটার রক্ষণাবেক্ষণকারী। মূল মালিক এই জমিনের যিনি, তিনি কে? সুতরাং আসমান কার? জমিন কার? আসমানের নিচে জমিনের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে? লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আরে আসমানে যা আছে, জমিনে যা আছে, এই আসমান জমিনের মাঝখানে যা আছে, জমিনের নিচে যা আছে, সবগুলোর মালিক যিনি, তিনি কে? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোন গাছের, কোন ঢালের, কোন পাতা কখন ঝরে পড়বে, এই খবর যিনি জানেন, তিনি কে? অথচ এই জমিনের জন্য, এই আইলের জন্য সামান্য 1 ইঞ্চি 4 ইঞ্চি 1 বিঘত 1 হাত জায়গার জন্য খুন খারাপি আসে না নাই? ভাই ভাইয়ের সাথে যুগ যুগ ধরে কথা বলে না, বোন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, চাচাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, পারে না, যখন পাবে তাকে খুন করে ফেলবে। এই ধরনের সম্পর্ক, এই ধরনের খারাপ, এই ধরনের অশ্লীল বিষয়গুলো আমাদের সমাজে বিদ্যমান আছে না নাই? কিন্তু আপনি আমি মারা গেলে কত স্কোয়ার ফিটের জায়গা, কত স্কোয়ার ফিট, সর্বোচ্চ আপনার 8 থেকে 10 স্কোয়ার ফিট জায়গার জন্য এত এত কিছু। তাও তো আপনি এখন যান দরিয়ার পার বা আপনাদের কাছের যেই গোরস্থান আছে, ওখানে যান, কোনো মাইয়েতের হাড্ডি, মজ্জা, গোশত খুঁজে পাবেন? চামড়া খুঁজে পাওয়া যাবে? আমি মারা যাই 10 দিন পরে পাবেন? কি পাবেন? আমরা তখন তো এই কথাই বলি, এটা তো মাইয়েতের জন্য দোয়া না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাগুলো বলি কি বলি না? বলি কি বলি না? আমি তো এই কথা বলে আমার নিজের কানকে শুনিয়ে আমি নিজেকে নাসিহা করছি, এই বেটা, তুমি কিন্তু এই মাটি থেকে সৃষ্টি হয়েছ, তোমাকে আমাকে মাটি থেকে বানিয়েছেন কে? এই মাটির সাথে মিশিয়ে দিবেন কে? ওখান থেকে আবার পুনরায় উত্তোলন করবেন কে? এত বড়াই, এত বাহাদুরি কেন? কিসের জন্য? 3.5 হাত বডি, অর্ধেক ফাড়া, যাও আছে কতটুকু, তার মধ্যে নাপাকিতে ভরা। কথা কি ঠিক? ঠিক কিনা বলুন? এত অহংকার কেন? একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন তোমার সামনে আমার সামনে একজন মানুষ মুখে মুখ রেখে কথা বলতে পারে না, 1.5-2 ফিট দূরে দাঁড়িয়ে কথা বলতে হয়, নাক দিয়ে ময়লা বের হয়, পেটের মধ্যে ময়লা, কানে ময়লা, নাকে ময়লা, চোখে ময়লা। কিসের তো অহংকার? 3 থেকে 4 বার বাথরুমে গেলে অবস্থা খারাপ। এত মাহফিল, এত নাসিহা,
আফসোস লাগে, কত ঘন্টা জার্নি করে আসছি। 2 জন লোক নিয়ে শুরু করেছিলাম কথা, এখন কতজন হলো? চোখ বন্ধ করে যদি ময়দান ওয়াজ করতে হয়, এভাবে আলোচনা হয় না, খুব কষ্ট হয়, খুব কষ্ট লাগে। দরদ নিয়ে আসি, টাকার জন্য আসি না। পুরো টাকা হাদিয়া রেখে দেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক দিয়েছেন। কিন্তু কষ্ট হলো, আমি আসছি দিনের দরদ নিয়ে কথা বলবো, কিন্তু কাকে বলবো? খালি ময়দানে, গোরস্থানে? এতগুলো মুরব্বী কোথায়? যুবকগুলো কোথায়? আমি এলাকার মানুষ, কিন্তু মেহমান তো আসবেন বাহিরের, এ কথাগুলো শুনবে কে? বন্ধুরা আমার, এজন্য শাবানের রজনী, মেরাজের রজনী হালুয়া রুটি বানাবেন, কবর জিয়ারত করবেন, হুজুরদেরকে নিয়ে কবরে গোরস্থানে সমানে জিয়ারত করাবেন, গোসল করবেন, মেহেদি পরবেন। এগুলো পাইলেন কই? সোর্স কি? দালিল কি? অবশ্যই হুজুরদেরকে হাদিয়া দিবেন, কিন্তু ওই দিনে কেন দলবদ্ধ হয়ে গোরস্থানে কেন 5 দিন 40 করতে হবে কেন? আপনার সামর্থ্য আছে, আপনি 2 দিন পরেই করেন, 3 দিন পরে করেন। খাওয়াবেন গরিবদেরকে, বড় লোকদেরকে খাওয়াচ্ছেন, ঠিক আছে, আপনার ওয়াসাত থাকলে, গনিমত থাকলে আপনি খাওয়ান, কিন্তু প্রথমত এই খাওয়ার হকদার কারা বলুন তো? গরিব না ধনী? খানা খাওয়াবেন বাবার ইসালে সওয়াবের জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য। এটা কি বড় লোক খাবে না গরিব খাবে? হাদিস তো ঠিকই বলছেন, শুনছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা গেলে সমস্ত আমলের দরজা বন্ধ। 3 শ্রেণীর মানুষ কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকে, যাদের জন্য সাদাকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা করা হয়। আও ইলমুন ইয়ানতাফাউ বি, এমন জ্ঞান বিজ্ঞান, এমন আলেম যারা পেট্রোনাইজ করে মসজিদ মাদ্রাসা বা এরকম হাদিসের কপি, কোরআনের কপি দিয়ে বিলি করছে, বা এমন জ্ঞান সে রেখে যাচ্ছে যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান, নেক সন্তানের কথা আসছে, নেক সন্তান দোয়া করবে, ভাড়া করে এনে দোয়া করে। আমি নিজে নামাজ পড়ছি না, এই ভুল বোঝাবুঝি হচ্ছে কেন? বড় বড় ফতুয়া দেয় মসজিদ থেকে, ওনারা এসে এসে একটা ফতুয়া দেয়, এটা আমাদের বাপদাদারা করে গেছে, আমরা করলে দোষ কি? আপনার বাপদাদা তো ইয়ে দিয়ে হাল চইছে, গরু দিয়ে, আপনি এখন ট্রাক্টর দিয়ে আপনি হাল চাষ করেন কেন? গরু দিয়ে চলন দেখি, ট্রাক্টর আপনার জমিনে যাবে না, হাল চাষ হবে। কথার কথা বলছে, হাল চাষ হবে, কিন্তু সময় লাগবে কেমন? এজন্য যুগ যত যাচ্ছে সব কিছু এত রিসার্চ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন তো সিয়াসিত্তার হাদিস একটা মোবাইলের মধ্যে নিয়ে আসা যায়, টিপ দিয়ে বের করা যায়। আমার বন্ধুগণ, আমার কথা কি কষ্ট পাচ্ছেন? রাগ করছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে সুন্দরভাবে পড়ার চেষ্টা করেন না। আমি কতবার বলেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সামি আল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু। এই যে উচ্চারণগুলো কতজনের হচ্ছে? আলহামদুলিল্লাহ। আমাদের উত্তরপাড়া মসজিদে এই বয়স্কদের কোরআন শিক্ষার ক্লাস, মধ্যপাড়াতে হচ্ছে কোরআন শিক্ষার ক্লাস, মুরব্বীরা শিখছে। আশা করছি আপনাদের এখানে হচ্ছে কিনা আমি জানি না, বাবুর বাড়িতে হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই বয়স্ক ক্লাসে আপনি যদি এটা শিখতে শিখতে আপনার মালাকুল মাউত চলে আসে, আল্লাহ না করুক, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আয়াত পড়েছি একটি, দ্বিতীয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। মানুষ যখন কোনো আমল করে, নেক বা বদ, খারাপ বা ভালো, তার সাক্ষী হয় 8টি। কয়টি? 2 মিনিটে শুনতে রাজি আছেন? 1 নাম্বার, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। আপনি যে জমিনে আমল করছেন, সেটা ভালো হোক বা খারাপ হোক, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাম্বার 2, এত সুন্দর শরীর, বান্দাকে জিজ্ঞেস করবে তুমি কি এই কাজ করেছো? বান্দা বলবে না। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার জবানকে আমি বন্ধ করে দিলাম। অতুকাল্লিমুনা আইদিহিম, নাম্বার 2 হলো আপনার হাত সাক্ষী দিবে। নাম্বার 3, ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। সাক্ষী কয়টা গেল?
কয়টা? 1 নাম্বার কে? যিনি 8টা বলতে পারবেন তাকে 500 টাকা দেব। আবার বলছি 1 নাম্বার, তবে কোনো হুজুর বলতে পারবে না, জেনারেল শিক্ষিত। 1 নাম্বার জমিন, 1 নাম্বার কি? 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, নাম্বার 4। কারা কারা 500 টাকা নিতে রাজি? কারা কারা রাজি? ওমা, কেউ রাজি না? কই হাত উঠে কি বিপদে পড়বো নি পরে জিজ্ঞেস করলে? আরে চেষ্টা করেন না, বলেন যে সবাই রাজি। নারায়ে তাকবীর। 1 নাম্বার জমিন আপনার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে। 2 নাম্বার হাত, 3 নাম্বার পা। শাহিদা আলাইহিম সামউহুম, 4 নাম্বার কান। ওয়া আবসারুহুম, 5 নাম্বার হলো চোখ। অজলুদুহুম, 6 নাম্বার হলো চামড়া। 7 নাম্বার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2জন লেখক ফেরেশতা সাক্ষ্য দিবে। কয়টা গেল? 7টা। 8 নাম্বার ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। পৃথিবীতে কেউ যেটা দেখে না, যিনি দেখেন তিনি কে? কেউ যেটা শুনে না, যিনি শুনেন তিনি কে? এজন্য হযরত লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। সন্তান হে শোনো, যদি সরিষা দানার চাইতে ছোট কোনো বিষয় হারিয়ে যায় আকাশের বাতাসে, পাথরের নিচে অথবা সমুদ্রের অতল গভীরে, এই সূক্ষ্ম বিষয়টাকে কাল কিয়ামতের ময়দানে যিনি উপস্থিত করবেন, হাজির করবেন, তিনি কে? তাহলে কয়টা গেল? 1 নাম্বার জমিন, মুখস্থ করেন। 1 নাম্বার জমিন, রেডি হও, 500 টাকা কে নেবে? 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 4 নাম্বার কান, 5 নাম্বার চোখ, 6 নাম্বার চামড়া। এই চামড়াকে সুন্দর রাখার জন্য কত লোশন, কত তৈল, কত সাবান ব্যবহার করি কি করি না? প্রত্যেকটা নিয়ে কয়েক ঘন্টা কথা বলা দরকার, সময় তো নাই। 7 নাম্বার হলো ফিরিস্তা। 7 নাম্বার কে? 8 নাম্বার স্বয়ং রব্বুল আলামিন। সাক্ষী কয়টি? ভালো করেন কিংবা মন্দ করেন, এই 8টি সাক্ষী অটো হয়ে যাবে। সকলে পড়ি আল্লাহু আকবার। এজন্য ফরজ নামাজের পরে বা আগে সুন্নাহ অথবা নওয়াফেল এই নামাজগুলো জায়গা এরকম নড়ে চড়ে, মসজিদের আপনি ওই কোনায় পড়েন, ওই কাতারে পড়েন, ওই কাতারে পড়েন। ফরজের পরে এক জায়গায় দাঁড়াইয়েই নামাজ না পড়ে আপনি জমিনকে সাক্ষী বানান। কথা কি বুঝছেন? এজন্য আল্লাহ রাসূল বলছেন হরকত করে নামাজ পড়া, একটু নড়ে চড়ে পড়া। আপনার বাসায় পড়েন, ঘরে পড়েন, মসজিদের বারান্দায় পড়েন, দ্বিতীয় কাতারে পড়েন, লাস্টের কাতারে পড়েন, কিন্তু ফরজ প্রথম কাতারে পড়ার চেষ্টা করবেন। রব্বি কারীম তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। 500 টাকা নেয়ার জন্য কে প্রস্তুত? দাঁড়িয়ে যান, বলুন। সাত্তার ভাই মাশাল। ওমা, ওরে রে, আইন লেখছে তো, ভবিষ্যতে যাতে না লিখে আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওই দেখছেন না বুঝা আমিন লেখছে তো ভালোর জন্য, হুশ হারাইয়া আমিন বলেন না। উনি তো লেখছে আলহামদুলিল্লাহ, লিখে নিছে যে 8টা জিনিস সাক্ষী, উনি এটা বয়ান করবে। রব্বে কারীম যেন তার নিয়তের মধ্যে বারাকা দান করে। সকলে পড়ি আমিন। সাত্তার ভাই 8টি বিষয় বলে 500 টাকা পুরস্কার পেলেন। সকলে পড়ি মারহাবা। এলাকার মানুষ তো একটু মজা করলাম। হ্যাঁ বন্ধুরা আমার, শেষ সময় হুজুর নিয়ে আসেন, আমার যে সময় দিচ্ছেন। হাদিস পড়েছি একটা বুখারী শরীফ থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা লিখা না, বলতে পারলে তাকেও 500 টাকা দেব। বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? এই 3টা গুণের পাশাপাশি মুসলিম শরীফে আরেকটি গুণের কথা আসছে।
আমি বলতেছি, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত 3টি। কয়টি? আচ্ছা, মুনাফিক কাকে বলে যদি শর্ট করে বলি, মুখে এক, ভিতরে আরেক, তার নাম। আবার বলি, মুখে এক, অন্তরে তার নাম। মুখে মধু, অন্তরে বিষ, তারা কি কয়? হ্যাঁ, এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক ব্যক্তি সে যখন কথা বলে তার ম্যাক্সিমাম কথা হয় মিথ্যা। এই খাসলতের লোক আছে না নাই? 2 নাম্বার, ওয়া ইযা ওয়াআদা আখলাফা, যখন সে কোনো বিষয়ে ওয়াদা করে, ওই যে একটু আগে ওয়াদার ওয়াজ করলাম, এই ওয়াদা অনুযায়ী সে আমল করে না, ওয়াদা বরখেলাফ করে। 3 নাম্বার, ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো জিনিসকে আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করে, সে আমানতকে যথাযথভাবে পালন করে না। নাম্বার 4, ওয়া ইযা খাসামা, এটা বুখারীর না, মুসলিমের বলছি, ওয়া ইযা খাসামা ফাজার, যখন সে কারোর সাথে মানে সামান্য থেকে সামান্য একটু তার মতের অমিল হলো, তখন সে কথা বলতে গেলে মানুষের সাথে খারাপ অশ্লীল ভাষা ব্যবহার করে। এমন কেউ আছে না, দেখবেন যে কথা বলতে গেলে একটু আপনার সাথে মতের অমিল হলো আর কি, তখন মানে অশ্লীল ভাষায় সে গালাগালি ছাড়া কথাই বলতে পারে না। মানে এমন একটা কথা প্রচলন আছে যে একজনের নামে বিচার দেওয়া হলো যে এই আপনি নাকি মানুষের সাথে খুব গালাগালি করেন, গালি ছাড়া কথা বলতে পারেন না। তখন সে স্যারকে বলতেছে, স্যার কোন শালার পুতে বলছে, বুঝছেন কথা? আমি একটা দলের একটা কথা আছে, ওটা আর বললাম না। তো বিচার গেছে ম্যাডামের কাছে বা স্যারের কাছে, তো স্যার জিজ্ঞেস করছে, তুমি নাকি মানুষের সাথে খারাপ ব্যবহার করো, গালি ছাড়া কথা বলতে পারো না, শুনলাম, এটা কি ঠিক? সে বলছে কি, কোন শালার পুতে বলছে। তো এই ধরনের খাসলতের মানুষ কিন্তু আছে। 1 নাম্বার হলো কি বলছিলাম, যখন সে কথা বলে মিথ্যা বলে। 2 নাম্বার, যখন সে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না। 3 নাম্বার, যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। 4 নাম্বার, যখন সে মানুষের সাথে মতের অমিল হয় বা সামান্য থেকে সামান্য ঝগড়া হয় তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে। এই 4টি খাসলত হলো যার মধ্যে পাওয়া যাবে, আপনি ধরে নেবেন ওই লোকটি হলো মুনাফিক, টাটকা মুনাফিক। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার স্থান হবে। সকলে পড়ি নাউযুবিল্লাহ, নারায়ে তাকবীর।